রহিম সাহেব, ঘটনা কি আমাকে খুলে বলুন তো। আরে ভাই, কি ঘটনা, কি আপনাকে আমি খুলে বলবো? রাগ করছেন কেন? আপনি কেমন আছেন? কেমন আছে বোঝেন না? যার বাড়িতে 2 দিন পর পর পুলিশ আসে সে কেমন থাকে আপনার তো বোঝা উচিত। পুলিশরাও তো মানুষ। আপনারা কেন যে পুলিশকে এত ভয় পান? আপনাদের সমস্যা সমাধানের জন্যই তো আমরা নিয়োজিত থাকি, তাই না? না, একদম ঠিক। আপনার এখন আর ভয় লাগে না। যেভাবে আপনি 2 দিন পর পর আমাদের বাড়িতে আসেন দেখে মনে হয় মামার বাড়িতে বেড়াইতে আসছেন। তবে টেনশন লাগে যখন মনে হয় নতুন কোনো বিপদের কথা নিয়ে আসছেন আপনি। নতুন কোনো জটিলতা সৃষ্টি হলে তো আমাদেরকে সেখানে যেতেই হয়। জটিলতা? আমার কি জটিলতা বলেন তো? আপনার ছোট মেয়ে কি বাসায় ফিরেছেন? না। কোথায় আছে জানেন কিছু? আমি তো জানি না। ফোন টোন করে? আমাকে করে নাই। তো মানে করছে? 2 দিন আগে একবার কথা হচ্ছে। এই যে দেখেন, আমি কিন্তু কিছু জানি না। এই মহিলা তার ছেলে মেয়েরা কিভাবে লুকায় রাখে দেখেন। আর এই জন্য আমার ছেলে মেয়েরা এত বেয়াদব হয়েছে, এত বেপরোয়া হয়েছে। বিধি এখন কোথায় আছে জানেন? সেটা তো কিছু বলে নাই। জিজ্ঞেস করেন নেই? করছি, সে বলছে এখন যেখানে আছে সেখান থেকে এসব বলা সম্ভব না, তবে এটাও বলছে যে যেখানে আছে ভালো আছে। ভালো আছে, কিন্তু এই ভালো কয়দিন থাকবে? যে ভদ্রলোক বিথির নামে টাকা আত্মসাতের অভিযোগ করেছিলেন উনি গতকাল থানায় এসেছিলেন। উনি ওয়ার্নিং দিয়ে গেছেন 3 দিনের মধ্যে টাকা ফেরত না দিতে পারলে উনি মামলা করবেন। সেটাই ভালো। উনারে বলেন আমার মেয়ের নামে মামলা করে দিতে। দেখুন, মামলা হয়ে গেলে কিন্তু আপনার মেয়েকে জেল খাটতে হবে। খাটুক। এইটা তুমি কি বলতেছো? হ্যাঁ, এইটুকু একটা মেয়ে আমার। এইটুকু? আরে যে এত বড় একটা বাটপারি করতে পারে সে কি এখন এতটুকুই আছে? এসআই সাহেব, আমার মনে হয় ওরা মিথ্যা অভিযোগ করতেছে। না না, মিথ্যা না। ভদ্রলোকের চেক জালিয়াতি করে বিথি 3.5 লাখ টাকা ব্যাংক থেকে উঠিয়েছে। ভদ্রলোকের কাছে সমস্ত ডকুমেন্ট আছে। এখন বুঝো তোমার মাইয়া কত বড় ডাকাত হয়েছে। আর আমি সারা জীবন কষ্ট করে একসাথে 3.5 লাখ টাকা চোখে দেখি নেই, আর তোমার মাইয়া 3.5 লাখ টাকা ডাকাতি করে বানাইলো। সাবাস মাইয়া, সাবাস। তুই আরো বড় হ। এইভাবে তুই তোর মায়ের সুখী কর। রহিম সাহেব, টেনশন করবেন না। আমি ভদ্রলোকের সাথে কথা বলে দেখি মামলা করাটা কোনো রকম ঠেকানো যায় কিনা।